ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। অলরেডি আমরা সমস্ত কবিতা করে দিয়েছি। টেক্সট ফার্স্ট টেক্সট যেটা রয়েছে অ্যাস্ট্রোলজি কমপ্লিট হয়ে গেছে। সো আজকে তোমাদের পার্ট 4। দেখো, প্রথম কথা বলে রাখি, তোমাদের কোনো রকম টাইম ওয়েস্ট আমি করবো না। তোমরা সকলেই জানো তোমাদের ক্লাসের টপিক ছাড়া আমি বাইরে তো অবশ্যই ডিসকাশনে যাবো না। অ্যান অ্যাস্ট্রয়েড ডে এখানে পার্ট 4 রয়েছে। পার্ট 4 বলতে অ্যান অ্যাস্ট্রয়েড ডে যে পার্ট 4, অর্থাৎ তিনটে পার্ট আমরা কভার করে দিয়েছি। পার্ট 4, আর পার্ট 4-এ কী রয়েছে? পার্ট 4-এ গ্রামারের এমসিকিউ রয়েছে, তার মধ্যে আমরা টেন্স কভার করছি, ভার্ব কভার করছি। ভেবেছিলাম ভয়েস চেঞ্জটা কভার করে দেবো, বাট অনেকটা ক্লাস লেন্দি হয়ে যাবে, তো সেই কারণে দিচ্ছি না। ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন আমরা পার্ট পার্ট করে ভাগ করে দিচ্ছি। তো যাই হোক, এর পরের পার্ট 5-এ যেটা আসবে সেখানে আমরা গ্রামারের সলিউশন আরও প্রোভাইড করে দেবো। অবশ্যই সাথে থাকো, বন্ধু মধ্যে শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। দেখো, এখানে যে বিষয়টা রয়েছে, তাহলে ফার্স্ট অফ আমরা কি দেখতে পাচ্ছি? এখানে টেন্স। আমি তোমাদের বলে রাখি, যেহেতু তার টেন্স তোমাদের ফাইন্ড আউট করতে হবে কি টেন্স, সেটা ব্র্যাকেটে লেখা রয়েছে, এবং তারপরে কিছু কিছু জায়গায় রেখেছে টেন্স পরিবর্তন করতে হবে, যে টেন্সে রয়েছে অন্য টেন্সে পরিবর্তন করতে হবে। এখানে অ্যাকচুয়ালি কি বলেছে দেখো, এখানে তোমার দেওয়া রয়েছে পাংচুয়াল অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, এটা রয়েছে তোমার পাস্ট ইনডিফিনাইট রয়েছে। তোমাকে এখানে বলেছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, অর্থাৎ ভার্বের পরিবর্তন করে তোমাদের চেঞ্জ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো আমি তোমাদেরকে তো রুল এই মুহূর্তে প্রোভাইড করছি না, জাস্ট আমি আনসার রানিং বলে যাচ্ছি, দাগ নাম্বার তোমরা একটু দেখে নেবে, এবং কোনো জায়গায় কোনো কোয়ারিজ তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো একের জায়গায় সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে, তাহলে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি হ্যাজ ওপেন্ড, তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট, তো একটাই দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজের পরে কি বসছে তোমার? হ্যাভ হ্যাজের ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেই কারণে এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে সি এর দাগ। এবার বাকিগুলো আমি কুইক আনসার তোমাদের বলে যাচ্ছি। নেক্সট দুইয়ের তোমাদের হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে, পাস্ট কন্টিনিউয়াস, তো অবশ্যই দুইয়ের সি হয়ে যাবে সঠিক আনসার। তিনেরও সি ইজ আ কারেক্ট আনসার। নেক্সট রানিং বলে যাচ্ছি, চারের পাস্ট পারফেক্ট করতে বলেছে, চারের পাস্ট পারফেক্ট, সি এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট পাঁচের করতে বলেছে ফিউচার পারফেক্ট টেন্স, তো এখানেও সেমভাবে সি এর দাগ ইজ আ পারফেক্ট আনসার বা কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস করতে বলেছে, সঠিক আনসার হবে ডি এর দাগ। তারপরে কোশ্চেন তোমাদের দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 7 নম্বর কোশ্চেন, তোমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স করতে বলেছে, তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে ফিউচার ইনডিফিনাইট টেন্স 7-এর এ। নেক্সট 8 নম্বর কোশ্চেন চলে আসি তোমাদের এখানে। 8 নম্বর কোশ্চেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে বলেছে, তো অবশ্যই এখানে সঠিক আনসার 8-এর দাগে সঠিক আনসার তোমাদের 8-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 9-এর দাগে তোমাদের বলেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, তো সঠিক আনসার এখানে হয়ে যাবে সি এর দাগ। চলে আসছি আমাদের এখানে। নেক্সট আমাদের কি বলেছে, এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এটা কোন টেন্সে রয়েছে তোমাদের বলতে হবে। তাহলে হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, তাহলে হি আন্ডারস্টুড অর্থাৎ সাবজেক্ট V2 রয়েছে, তো অবশ্যই খেয়াল রাখবে এটা পাস্ট ইনডিফিনাইট। তো এখানে 10-এর বি, 11-এর এ, 12-এর সি, 13-এর এ, 13-এর এ। এবার 14 নম্বর কোশ্চেন, 14 হচ্ছে তোমাদের তাহলে 14D, 15 তোমাদের এখানে তাহলে হচ্ছে 15-এর এ। তারপরে নেক্সট 16 দাগে রয়েছে ফার্স্ট ইনডিফিনাইট মানে সিম্পল পাস্ট, বি এর দাগ। তারপরে 17 তোমাদের 17 সঠিক আনসার তোমাদের হয়ে যাবে, 17 দাগে তোমাদের হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স সেমভাবে। 18 দাগ 17C, 18 এখানে 18 এখানে টুক আউট একদম সি। শুধু ভার্বগুলো দেখবে কীভাবে চেঞ্জ হয় সেভাবে করে নেবে কুইক। তারপর এটা রয়েছে আই হ্যাভ সাম কোয়েশ্চেন, তো অবশ্যই এটা আই হ্যাভ আছে, দেখো ভার্বের থার্ড ফর্ম নেই এখানে, কিন্তু তাহলে এটা সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এগুলো খেয়াল রাখবে, কারণ ভার্ব যখন অবজেক্ট ভার্ব হিসাবে বসে কখনো কীভাবে বসে সেভাবে খেয়াল রাখবে, রুলস অবশ্যই তোমার জানতে হবে। নেক্সট আমরা চলে আসি 20 নম্বর কোশ্চেন, অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো। আর এবার কুইক তোমার প্রোভাইড করবো, একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ক্লাস প্রোভাইড করতে পারিনি। তারপরে যাচ্ছে ইউ মাস্ট রিটার্ন, অবশ্যই এটা ফিউচার ইনডিফিনাইট। 20-এর বি, 21-এর দাগ, 21-এর তোমাদের 21-এর বি, 21-এরও বি, 22-এর এ, 22-এ,
23-এ তোমাদের 23 লিভ মি টুডে অবশ্যই এখানে হয়ে যাচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট। 23-এর ডি, তারপরে 24 তোমাদের এখানে ফিউচার, তাহলে ফিউচার আছে, ফিউচার ইনডিফিনাইট 24 ডি। 25 স্যালাই সাকসিস, সেমভাবে ফিউচার ইনডিফিনাইট 25 26 নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, তো অবশ্যই এখানে তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের এখানে 26-এরও ঠিক পারফেক্ট খোঁজো কোথায় রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, ডি এর দাগ। নেক্সট 27 নম্বর, ইউ উইল লিভ টু 100, তো অবশ্যই 27 নম্বর এখানে ফিউচার ইনডিফিনাইট 28-এর পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ গোয়িং রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন, ফার্স্ট পারফেক্ট যেটা রয়েছে ফার্স্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, হিজ ওয়াইফ ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস, বিয়ের দাগ। তারপরে নেক্সট আমরা চলে আসি 31, হি ওয়াজ ওভারজয়েড হচ্ছে সিম্পল পাস্ট। The child has been asking for sweet for so many days, has been asking এটা present perfect continuous। I will prepare some rice, I will prepare future indefinite 33-এর ডি। নেক্সট আমরা চলে আসি 34 নম্বর কোশ্চেন, সোয়াইন হ্যাজ চিটেড মি, অবশ্যই পারফেক্ট টেন্স, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ আছে বলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ইউ লুক লুক রয়েছে, লুক মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। নেক্সট উই ড্রাঙ্ক গ্রাম্বল কোয়ারেল ব্যাডলি, তো অবশ্যই এটা সিম্পল পাস্ট। আশা করি বুঝতে পারছো, জাস্ট আনসারগুলো বলছি। নেক্সট চলে আসি ভার্বের কী রয়েছে দেখো, আওয়ার ফ্রেন্ড ড্যাশ, সঠিক আনসার চুজ করতে হবে, সঠিক আনসার হয়ে যাবে শূন্যস্থানে আনসারগুলো মার্ক করে দিচ্ছি, সি এর দাগ ফেল্ট। তারপরে দেখো ইফ আই প্রুভ ড্যাশ, সঠিক আনসার হবে আর ব্লাফলিং। তারপর নেক্সট ইফ ইউ, নেক্সট 3 নম্বর কোশ্চেন, এখানে সঠিক আনসার ফাইন্ড। তারপরে 4 নম্বর কোশ্চেন, সঠিক আনসার ওয়াচ অ্যাকসেপ্টেড। 7 নম্বর কোশ্চেন কট, সঠিক আনসার হয়ে যাবে কট। তারপরে কোশ্চেনের আনসার 5 নম্বরে কট। 6 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড ড্যাশ এজিটেটেড, এখানে হবে সঠিক আনসার। নেক্সট আই অ্যাম নট ড্যাশ সাচ চ্যালেঞ্জ, তাহলে আই অ্যাম নট ইউজ টু এখানে হয়ে যাবে সঠিক আনসার, আই অ্যাম নট ইউজ টু। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন, হি ওয়াজ ড্যাশ প্রিপেয়ার্ড টু হি ড্যাশ, তাহলে হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ। তারপরে ইউ ড্যাশ গেট আউট অফ ইট নাও, ইউ ক্যান নট, সঠিক আনসার হবে না এর দাগ। তাহলে ইউ ড্র্যাগ মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, এখানে এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ ইন হিজ গ্রিপ, দ্য অ্যাস্ট্রোলজার এখানে সি এর দাগ হয়ে যাবে সেভার। তারপরে নেক্সট লিভ মি টুডে আই ড্যাশ টু আই উইল স্পিক, বি এর দাগ ইজ আ কারেক্ট আনসার। নেক্সট দেখো আই ড্যাশ ওয়ান্ট অল দ্যাট, তাহলে এখানে কি বলছে, আই ড্যাশ ওয়ান্ট অল দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট, বি এর দাগ। শ্যাল আই ড্যাশ ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট সাকসিড, সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ড্যাশ অল কয়েন ডিসগর্স হবে, এখানে সঠিক আনসার হবে বি এর দাগ ইজ আ কারেক্ট আনসার। তারপরে অ্যাস্ট্রোলজার ড্যাশ আ ফিউ ইনকার্নেশন, এখানে মার্টার হবে, তাহলে মার্টার সি এর দাগ ইজ আ কারেক্ট আনসার। নেক্সট 14 নম্বর কোশ্চেন, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, ঠিক আছে, ইজ কনভিনসিং, ডি এর দাগ ইজ আ কারেক্ট আনসার। আফটার আ গুড ডিল অফ হ্যাংলিং দ্য আদার এগ্রি, তো অবশ্যই সঠিক আনসার হবে বি এর দাগ। আর নাইফ ড্যাশ থ্রু ইউ ওয়ান্স হ্যাজ ফার্স্ট, এর দাগ। নেক্সট আই শুড ড্যাশ ডেট, তাহলে আই শুড হ্যাভ বিন ডেট, এখানে এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 21 নম্বর কোশ্চেন, আই শুড হ্যাভ বিন ডেট ইফ সাম পাসার বাই ড্যাশ
হ্যাড নট চান্স টু পিপ, তো হয়ে যাবে এখানে বিয়ের দাগ ইজ আ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি 22 নম্বর কোশ্চেন, হোয়েন ড্যাশ আই ড্যাশ অ্যাট হিম, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ। হি ড্যাশ ফর মান্থ এগো ইন আ ফার টাউন, তাহলে হি ডায়েড, সঠিক অ্যান্সার ডি এর দাগ হয়ে যাবে। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন অ্যান্ড ইউ ড্যাশ টু বি 100, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, এক মিনিট, নেভার ট্রাভেল আছে, তাহলে সে হি উইল লিভ, তাহলে সে দীর্ঘজীবী হবে, 100 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে। হোয়াই ড্যাশ আই ড্যাশ হোম এগেন, হোয়াই শুড আই লিভ হোম এগেন, ওকে। তারপর নেক্সট, হি ড্যাশ হ্যাজ হিজ সিয়ের দাগ সোক হিজ হেড রিগ্রেটফুলি, তাহলে এইগুলো হয়ে গেল তোমাদের টোটাল 26। নেক্সট চলে আসি আমরা 27 নম্বর কোশ্চেন, হি ড্যাশ মাই হ্যান্ড, তাহলে সে কী হয়েছে, হি হ্যাজ এসকেপড, সে পালিয়ে গিয়েছে বা তারপর সে বেঁচে গিয়েছে হাত থেকে অ্যাকচুয়ালি। আর হি ড্যাশ আন্ডার লরি, হি ওয়াজ ক্রাস্ট আন্ডার লরি, সি এর দাগ ইজ কারেক্ট অ্যান্সার। দ্য আদার লুক ড্যাশ গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, দ্য প্লেস ড্যাশ ডিজার্টেড, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড হবে এখানে, সি এর দাগ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য স্ট্রেঞ্জার ড্যাশ অফ into the night, stranger had gone into the night. নেক্সট আমরা চলে আসি তারপরে কোশ্চেন, হিজ ওয়াইফ ড্যাশ ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, তার ওয়াইফ কী করেছিল, ওয়াজ ওয়েটিং, তার জন্য অপেক্ষা করছিল, সে এর দাগে যে কারেক্ট অ্যান্সার। দ্য চাইল্ড ড্যাশ দ্য সোয়েট ফর ম্যানি ডেজ, হ্যাজ বিন আস্কিং, ডি এর দাগে যা, আচ্ছা এটা অ্যাকচুয়ালি দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিংই হবে, ঠিক আছে, তাহলে এখানে হ্যাজ বিন আস্কিং, এখানে ডি এর দাগ ইজ আ কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 নম্বর, আই ড্যাশ সাম নাইস স্টাফ ফর, অবশ্যই এখানে আই মাস্ট প্রিপেয়ার, তাহলে আমি কী করবো, তো দেখো এখানে অবশ্যই প্রিপেয়ার করতে পারি বা এখানে আই উইল করতে পারি, আই উইল করো কোনো সমস্যা নেই, আই উইল প্রিপেয়ার, ঠিক আছে, এখানে বিয়ের দাগ ধরে নেবে সঠিক অ্যান্সার। নেক্সট, দ্য সোয়াইন হ্যাজ চিটেড, এখানে সি এর দাগ ইজ আ কারেক্ট অ্যান্সার। নেক্সট, ডু ইউ নো আ গ্রেট লোড ড্যাশ ফ্রম মি টুডে, হ্যাড গন, এখানে তো অবশ্যই হবে না, ইজ গন হবে এখানে, ইজ গন টেন্স অনুযায়ী বা টেক্সচুয়াল আমরা সেভাবে ফলো করতে পারি। তারপরে আই থট আই ড্যাশ ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ড অল দিজ ইয়ার্স, তাহলে এখানে হবে কি আই হ্যাড। তারপরে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড তারপরে কী করতো, অ্যান্ড স্পেট আউট, বিয়ের দাগ ইজ আ কারেক্ট অ্যান্সার। নেক্সট, পিপুল ওয়ার ড্যাশ অ্যাট্রাক্টেড, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, দ্য প্লেস ওয়াজ লিট আপ, বিয়ের দাগ ইজ আ কারেক্ট অ্যান্সার। নেক্সট, হি নিউ নো মোর হোয়াট ড্যাশ to happen to other, going to happen was going to happen, সে দেখে যে কারেক্ট অ্যান্সার। হি ড্যাশ হিজ ভিলেজ, তাহলে এখানে সে কী করছে, হি হ্যাড লেফট হিজ ভিলেজ। তারপর নেক্সট ইফ হি হ্যাড কন্টিনিউ দেয়ার, যদি সেখানে থাকতো অ্যাকচুয়ালি কিন্তু হি উড হ্যাভ ক্যারিড, বিয়ের দাগ ইজ আ কারেক্ট অ্যান্সার। নেক্সট, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, তারপর দ্য নাটস ভেন্ডার ড্যাশ হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো, ব্লো আউট ভেন্ডার, এখানে সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ। লাস্ট 47 হিউজ কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ হিজ ইনভাইটেশন, তাহলে অবশ্যই এখানে প্রেসড। লাস্ট এই ছিল টোটাল আমরা কভার করলাম ভার্ব এবং টেন্স। নেক্সট ক্লাসে আমরা অ্যাস্ট্রোলজারদের যে ভয়েস চেঞ্জ আছে তার সলিউশন প্রোভাইড করে দেবো, তারপরে ন্যারেশনটা দেওয়ার চেষ্টা করব।
অবশ্যই তোমরা যেমন রেসপন্স করছো রেসপন্স করতে থাকো। তো যা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।